গান বাজনা আশেক ব্যক্তির আত্মার খোরাক, যিনি আশেক না তার জন্য গান বাজনা জায়েজ না। আপনাকে গানের আশেক হতে হবে না। এই গানের মধ্যে আমরা যাদের কথা বলি, আল্লাহ রাসূল পাক পাঞ্জাতন পীর মুর্শিদ ওলিয়া উলিয়াদের কথা হয় বাউল গানে। তাদের আশেক, তাদের প্রেম যদি আপনার হৃদয়ে না থাকে, আপনার জন্য এই গান শোনাটা জায়েজ হবে না। যার যার মুর্শিদ আছে, মুর্শিদের ধ্যানে মুর্শিদ ধরে নাই, বাবা মায়ের ধ্যানে, আল্লাহর ধ্যানে আমরা যতটুকু সময় থাকি যেন এখানে থাকি। আর সাউন্ড সিস্টেমে যারা আছেন তাদেরকে বলি যে আমার মায়ের এই পাশে আসছে, ওনারা কি কয় আমরা বুঝি না, দয়া করে ওনাকে দুইটা মাউথ পিস দেন। ওই যে মায়ের দুইটা মাউথ পিস দিয়ে আসেন, ওনারা কি কয় আমরা একটু শুনি। বাড়ি থেকে বইলে আসছেন, স্বামীর কাছে গান শুনে আসি, গান শুনতে এসে এই যে নিজের ব্যক্তিগত পেশাল পারতেছেন, স্বামী দেখে না খোদা দেখে না। এর কিন্তু ভালো একটা বিচার করবো, আপনাকে পায়ে ধরে কই চুপ থাকেন। আজকের পালা গুরু এবং শিষ্য। শিষ্যের পালা থেকে দাঁড়িয়ে সর্বপ্রথম তার কাজ হইল 100 টাকা দিয়ে ভক্তি করা। তো টাকা 100 দিয়ে তারপরে যা করা দরকার শুরু হয়ে গেছে। যে পর্যন্ত টাকা দিছিল এই পর্যন্ত ভালোই আছিলাম, টাকা দেওয়ার পরে যা করলা তা কি করলা, এত কিছুর দরকার কি? গুরু আর ভক্তের মধ্যে একটা হিসাব থাকে, যে বাত বায়াত হতে চাও কি হয়েছো, মুর্শিদ পেতে চাও কি পেয়েছো, যদি বলো পেয়েছি তো তারে আর কোনো কিছু দরকার নাই, পড়ে থাকো যে নাম গুরু দেয় ওই নাম ধরে। নামি তন্ত্র নামি মন্ত্র নামে কাটে মনের ভন্ত, নাম জপিয়ে নিশিকান্ত মরা নামি হয় সে নাম, যদি ভালো লাগে তোমার দীনবন্ধুর নাম, যে নাম তোমার গুরু দিল, তুমি যদি এই নামকে সম্বল করতে পারো, তোমার এত সাতার তত্ত্ব ফত্ত কোনো কিছুর দরকার নাই নাই। বাবাজি, কথার মধ্যে ক্ষুধা নাই, কথার মধ্যে ক্ষুধা নাই, আর ক্ষুধার মধ্যে কথা নাই। লালন সাইজি বলছে, মুখের কথায় চিড়ে ভেজে না, চিনি কিংবা দুধ না হইলে গলে পড়ে সারলি দফা গলে মালে। আমরা পৃথিবীর গন্ধ পড়ে যে ভ্রান্তের মধ্যে আছি, এই ভ্রান্ত থেকে মুক্ত হইতে হইলে একেবারে সর্বপ্রথমেই সকল কিছু ত্যাগ করে আল্লাহর প্রেমিক হইতে হবে, মুর্শিদের প্রেমিক হতে হবে। এই মায়েরা, এই মায়ের, আপনারা শোনেন নামটা কথা বলি, পায়ে হাত দিয়ে বললাম একটু চুপ থাকেন। প্রশ্ন আসছে, ফুল ফুল যখনই ফোটে গাছে যাইও ফুলের নিকটে, ভক্তি করো সেই না ফুলে নুয়াইয়ে মাথা। কিন্তু এই বাবাজি বসেন 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 বসেন। বসেন বসেন। ফুল যখনই ফোটে গাছে যাইও ফুলের নিকটে, ভক্তি করো সেই না ফুলে নুয়াইয়া মাথা। টাহা দিয়ে ভক্তি করছে, মালা দিয়ে পারেন, এই জন্য তার এই গান। স্টেজে ফুলের মালা, কাগজের মালা, যেই মালা আমাদেরকে পরিয়ে দেওয়া হয়, এই মালা সেই মালা না, এই মালাটা হইল শোভাবর্ধন, এই মালাটা হইল শোভাবর্ধন। এই মালার মধ্যে কোনো কিছু নাই, ইহা দিয়ে মানুষকে সাজানো হয়। আর সত্যিকার অর্থে যারা মালা গেথে, গুরু নামের মালা গেথে গলে পড়েছে, ওদের আর কোনো মালার প্রয়োজন হয় না। একটা গানের মধ্যে আসছে, আল্লাহ মোহাম্মদ আদম একদমে 3 মেলে, দম জেনে নাও দমের মালা গলে। যার প্রত্যেকটা দম গুরু নাম ছাড়া আর কিছুই জানে না, ও হইল মূল মালার মালিক। পবিত্র কুরআন শরীফের মধ্যে আসছে, ইন্নাল মুসাল্লিনা হুয়াল্লাযিনা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণ সালাতের মধ্যে নিয়োজিত থাকো। আর যারা সর্বক্ষণ সালাতে নিয়োজিত থাকে, ওরা সর্বক্ষণ মাওলার জিকিরে থাকে। আর যারা সর্বক্ষণ মাওলার জিকিরে থাকে, ওকে এত কিছু লাগে না। তখন এই ফুল যখনই ফোটে গাছে যাইও ফুলের নিকটে, ভক্তি করো সেই না গাছে নুয়াইয়া মাথা। এটা গান গাই, গান শোনো, এই গানের বাহিরে কোনো আলোচনা করবো না।
ওরে মধু নিলে হয় মৌমাছি, মধু নিলে তারে কয় মৌমাছি বেটা, ঘিরানেতেই কয় বুলবুল। এই পহেলা গাছের পহেলা ফুল বাবা, পহেলা গাছের পহেলা ফুল। আরে মধু নিলে কয় মৌমাছি রে, মধু নিলে কয় মৌমাছি, ঘিরানেতে কয় বুলবুল। পয়লা গাছের পহেলা ফুল রে, পয়লা গাছের পহেলা ফুল। মধু নিলে তারে কয় মৌমাছি আর ঘিরানেতে কয় বুলবুল, এইটা হইতে হবে পহেলা গাছের পহেলা ফুল। কোন ফুল? প্রত্যেকটা ফুল ঊর্ধ্ব দিক মুখ নিয়ে ফোটে, আর যেই ফুলের তত্ত্ব কইতে সেই ফুলের মুখটা নিম্ন দিক হয়ে ফোটে। এই ফুল ফোটে হইল নিম্ন মুখ হয়ে। সাবধান, তিনটি স্বভাব আছে গোতার বাবা, বিষ মধুয়ার গন্ধ গোতার। তিনটি স্বভাব আছে গোতার, এই ফুলে বিষ মধুয়ার গন্ধ গোতার। তুলকিচ্ছা ফুল যেমন যাহার, এই ফুল তুলকিচ্ছা যেমন যাহার, হইও না কেউ না মাকুল। পয়লা গাছের পয়লা ফুল বাবা, পয়লা গাছের পয়লা ফুল। আরে মধু নিলে হয় মৌমাছি রে, মধু নিলে হয় মৌমাছি, ঘিরানেতে হয় বুলবুল। পয়লা গাছের পহেলা ফুল রে, পয়লা গাছের পহেলা ফুল। এই ফুলের ভেদ নয় এত সোজা, সোজা শিল্পী সকল ফুলে কই হয় না পূজা। এই ফুলের ভেদ নয় এত সোজা সোজা, বাবা, সকল ফুলে কই হয় না পূজা। সংক্ষেপে তাই বুঝে নিবা, আরে সংক্ষেপে তাই বুঝে নিবা, মানুষের সংক্ষেপে তাই বুঝে নিবা। দেখতে যেমন শিমুল ফুল, পয়লা গাছের পহেলা ফুল বাবা, পহেলা গাছের পহেলা ফুল। রে মধু নিলে হয় মৌমাছি রে, মধু নিলে হয় মৌমাছি, ঘিরানেতে হয় বুলবুল। পয়লা গাছের পহেলা ফুল রে, পয়লা গাছের পহেলা ফুল। মুখে বলা নয় কর্ম করা, সাধু যারা এ ভাব জানে তারা। মুখে বলা নয় ফুলের কর্ম করা, এই ফুলের সাধু যারা ভেদ জানে তারা। কর্ম করা দেখ হয় সমাহার, আরে কর্ম করা হয় সমান, বৈরাগী কর্ম করা হয় সমাহার। অক্ষম রহমান বাবুল, পয়লা গাছের পয়লা ফুল বাবা, পয়লা গাছের পয়লা ফুল। আরে মধু নিলে হয় মৌমাছি রে, মধু নিলে হয় মৌমাছি, ঘিরানেতে হয় বুলবুল। পয়লা গাছের পহেলা ফুল রে, পয়লা গাছের পহেলা ফুল। এই ফুলের ভেদ নয় এত সোজা, মজিবর বাবা, সকল ফুলেই কই হয় না পূজা। শিমুল ফুল এটা দেখতে কোন ফুলের চাইতে সুন্দর, লাভ নাই, লাভ নাই। এই জন্যই লাভ নাই। শিমুল ফুল যত সুন্দরী হোক, ওর মধ্যে কোনোদিন অলি বসে না। যেই জন্য বসে না, যার জন্য বসবে তা নাই। এই জন্য সাধুতার গানের মধ্যে লিখছে, এই ফুলের ভেদ নয় গো সোজা বাবা, সকল ফুলে কই হয় না পূজা। সংক্ষেপে তাই বুঝে নিবা, আরে সংক্ষেপে তাই বুঝে নিবা রে, সংক্ষেপে তাই বুঝে নিবা। দেখতে যেমন শিমুল ফুল, পয়লা গাছের পয়লা ফুল বাবা, পয়লা গাছের পয়লা ফুল। আরে মধু নিলে হয় মৌমাছি রে, মধু নিলে হয় মৌমাছি, ঘিরানেতে হয় বুলবুল। পয়লা গাছের পহেলা ফুল রে, পয়লা গাছের পহেলা ফুল। এই পর্যন্ত ফুলের তত্ত্ব, আর বেশি বলা লাগবে না।
একটা কথা কই শিল্পী সরকার, যার সাথে ভাই প্রেম বিলাইও না, শুধু শুধুই কলঙ্ক হবে। শুধু শুধু কলঙ্ক হবে। যদি ভাবনা বুঝে প্রেম করিবে, শুধু শুধুই কলঙ্ক হবে। যদি ভাবনা বুঝে প্রেম করিবে, শুধুই শুধুই কলঙ্ক হবে। যে বুঝে প্রেম তারে যাইছে দিও, তারে ভাই কহা দিও। যে বোঝে না তার কাছ হইতে দূরেই থাকিও, যে বোঝে তারে প্রেম সাইধাই দিও। বুঝে বুঝে না তার বুঝে তাই কবি, বুঝে তারে কইবা দিও। আজকে চায়ের দোকানে বসে একটা কথা বলছি। একজনের বাবা মরছে, কান্না করতেছে, আর একজন প্রেম করে ওটারে কি কয় শর্ট স্যাক খাইছে। একজন প্রেম করে স্যাক খাইছে, একজন কানতেছে বাপ করার জন্য, আর একজন কানতেছে প্রেম করে স্যাক খাইয়ে। এই দুইজনের কান দেখো হইব না? তো বাবা, যদি কারোর সাথে প্রেম করতে চাও, আগে ভালো করে বুঝে নিও আমি যেই প্রেম করতে চাই এই মানুষটা ওই প্রেমের প্রেমিক কিনা। ওই রূপ প্রেমিক পাইলে তারে প্রেম সাইধা দিও। ওই রূপে পাইলে সাইদা দিও। প্রেমিক না হইলে বাবা দূরে থাকো, প্রেমিক পাইলে প্রেম তারে সাইধা দিও। আর ওই রূপে পাইলে দূরে থাকো, প্রেমিক পাইলে সাইদা দিও। এই কথাগুলি বলার মধ্যে যে কারণ, সেই কারণটা হইল যেই জায়গা থেকে তোমার প্রশ্ন, ইহা পঞ্চতত্ত্বের প্রেমিক যারা, তাদের নিগুড় ভেদ। গানের ভাষায় যতটুকু বলা বলছি, এর বাহিরে একটা কথাও বলবো না। আরে মধু নীলে হাই মোমাছি গিরা, মধু নীলে হাই মোমাছি গিরানেতে হয় বলবল। আয় বয়লা গাছের বহেলা বল, রে বয়লা গাছের বহেলা বল। আর এই গানের মধ্যে নেই এই প্রশ্নের এমন কোনো কথাই নেই, খালি একটু বোঝা দরকার, আর বুঝবে তারা এই জায়গার ব্যক্তি যারা। হ্যাঁ এবার আসেন আর এক কথা, ভালোই একটা গান শুনিতে পাই। গানটা পদকর্তা লালন সাইজির ধন্যবাদ জানাই। নীর আর নূর হইল দুইটা নিহার, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর, আর একদিক অন্ধকার হয়। নীর শব্দের অর্থ পানি, আর নূর শব্দের অর্থ হইল আলো। নীর শব্দের অর্থ পানি, আর নূর শব্দের অর্থ হইল আলো। আলো এখানে কারেন্ট জ্বলছে, এটা আলো। আরবিতে বলা হয় নূর, আর আমরা বলি আলো। বাংলা হইল আলো। আচ্ছা বাবা, এখানে যে বাল্বটা জ্বলছে, এই কারেন্টের উৎপত্তি কোথায়? কাপ্তাই নদীতে। হ্যাঁ কাপ্তাই নদীর থেকে কারেন্ট তৈরি হইতেছে, আর এখানে এসে বাল্ব জ্বলতেছে। আচ্ছা, কাপ্তাই থেকে যদি এই লাইনটা বন্ধ করে দেওয়া যায়, কেউ পারবে এই লাইটটা জ্বালাইতে? তাহলে এই লাইটটারে ঠিক রাখতে হইলে ঠিক থাকতে হবে কাপ্তাই নদীতে যেই পানি থেকে কারেন্ট উৎপন্ন হইতেছে, ওই জায়গার পানি। হ্যাঁ ওই পানি যদি ঠিক থাকে তাহলে এখানকার আলোটা ঠিক থাকবে। আর ওইখানে যদি গ্যাঞ্জাম ঘটে, খালি এই জায়গায় না, সারা বাংলাদেশে গ্যাঞ্জাম। আরে মধু নীলে হাই মোমাছি গিরা, মধু নীলে হাই মোমাছি গিরানেতে হয় বলবল। আরে বয়লা গাছের বহেলা বল, রে বয়লা গাছের বহেলা বল। খালি ঠিক রাখা লাগবে পানি, নীর। নীর যদি কারো ঠিক থাকে, তার আপনা আপনি নূর ঠিক হয়। হাদিসের মধ্যে আসছে, হুমুল্লাযিনা যারাও চেক করলা, হ্যাঁ নীর যার ঠিক আছে, নূর তার ঠিক হইছে। আর যার ঠিক হইছে, ওই ব্যক্তিরে দেখা মাত্র পৃথিবীর সমস্ত কথা ভুল কইরে খালি আল্লাহর কথা মনে হয়, মুর্শিদের কথা মনে হয়, রাসূলের কথা মনে হয়। হ্যাঁ। আরে মধু নীলে হাই মোমাছি গিরা, মধু নীলে হাই মোমাছি গিরানেতে হয় বলবল। আরে বয়লা গাছের বহেলা বল, রে বয়লা গাছের বহেলা বল। নীর ঠিক করতে হবে, তাহলে নূর আপনা আপনি ঠিক হয়ে যাবে। যদিও কথাগুলো কথার মধ্যে বলতেছি, কথার মধ্যে বলবো না, একটা গানই তোমারে শোনাবো।
এই যে নির্নুর যে বিষয়টা, একটা গান শোনো না। আপনারই আসক বেগে আগো মেসিলেন তিনি। আরে আপনারই আশিক বেগে আগো মেসিলেন তিনি। আল্লাহ আপনারই আসক বেগে আগো মেসিলেন তিনি। ও তুই শুনলে জালাল পরগা খেয়াল বলে না পনি। ও তুই শুনলে জালাল পরগা খেয়াল বলে না পনি। আরে আশিকেরই আশিক বেগে আগো মেসিলেন তিনি। রে আপনারই আশিক বেগে আগো মেসিলেন তিনি। আরে ধরলে জালাল বরগা খেয়াল বলে আপনি। রে ধরলে জালাল বরগা খেয়াল বলে আপনি। মুজিবুর বাবা যান, এই গানটা বুঝতে গেলে মারফতের জগতে তার কয়েকটা ডিগ্রির দরকার। মারফতের মধ্যে তার কয়েকটা ডিগ্রি লাগবে, তাহলে এই গানটা বোঝা সম্ভব। গান শোনার জন্য আসছেন, চা খান পান খান সমস্যা নাই, আপনার জায়গা থেকে খান। গানের অপর নাম জ্ঞান, যদি বোঝেন তো জ্ঞান আছে, না বুঝলে এর মধ্যে কিছুই নাই। ওরে তুই পূর্ব রাগের কথা রে শোন, অন্ধকারের আগে ছিল দেখ আলিপের মিলন। ওরে তুই পূর্ব রাগের কথা রে শোন, অন্ধকারের আগে ছিল দেখ আলিপের মিলন। ওরে দেখ আলি হয় আলের সৃজন তলি রে আজাদি। ওই দেখ আলি থেকে আলের সৃজন বাবা তলিলে হাই সুরি ফিরে জুনলে জালাল পরগা খেয়াল বলেন আপনি। আল্লাহর জুনলে জালাল বরগা খেয়াল বলে আপনি। কেরে ধরলে জালাল বরগা খেয়াল বলে আপনি। ওরে দেখ নার হইতে নীর আর নীর হইতে নূর হয়। ৭০,০০০ পর্দার আরে একটা টিপুর আকারে রয়। ওরে দেখ নার হইতে নীর আর নীর হইতে নূর হয়। ৭০,০০০ পর্দার আরে একটা টিপুর আকারে রয়। ওরে সেদিন আপনারই আসক বেগে টিম্বু বলেই হয় পানি। ওরে সেই দিন আপনারই আসক বেগে দেখ টিম্বু বলেই হয় পানি। ওরে শুনলে জালাল পরগা খেয়াল বলেন আপনি। কেরে ধরলে জালাল বরগা খেয়াল বলে আপনি। কেরে ধরলে জালাল বরগা খেয়াল বলে আপনি। অধীন মেহের সাই কয় হিরুচাঁদ গোসাই আসাও কোন তালে চাইলে আল্লাহ আর পায় মোহাম্মদ ইহার সকলে জানে। অধীন মেহের চাঁদ কয় হিরু গোসাই লালন সাইজিরও কয়েকশো বছর আগের সাধক। আসাও কোন তালে চাইলে আল্লাহ আর পায় মোহাম্মদ ইহার সকলে জানে। এই কথা বললাম এইবার সাধুর বাজারি হার ভেদি জানে সাধু জ্ঞানী। কথা বললাম এবার সাধুর বাজারি হার জানে সাধু জানে।
ফায়সালা আমরা পাই। নারেতে নীর আর নীর হইতে নূর হয়, ৭০,০০০ পর্দার আর একটা ডিম্বুর আকার রয়। সেদিন আপনারই আশেক ভরে ডিম্বু গলে হয় পানি, জুনলে জালাল করগা খেয়াল বলেন আপনি। কোনো কার ছিল না যদি নৈরাকার না হতো। তো বাবা নীর ঠিক হইলে তোমার নূর আপনা আপনি ঠিক হয়ে যাবে, আপনা আপনি ঠিক হয়ে যাবে। এই গানের মধ্যে প্রশ্ন আসছে, নবী আইন করলেন জগৎ জুড়া, সেজদা হারাম খোদা সারা, মুর্শিদ বর্জকেইটা সামনে খাড়া। এটা সেজদার সময় থুই কোথায়? শিল্পী সরকার তোমার কপাল ভালো, এই জন্যই মুর্শিদ বর্জকটা তোমার সামনে আসে। তোমার কপাল ভালো এই জন্য মুর্শিদ বর্জকটা সামনে আসে। মুর্শিদ কোনো ব্যক্তি না, মুর্শিদ একটি শব্দ, এর বাংলা অর্থ হইল ক্ষুধা দর্শন আয়না। আয়না ব্যতি রেখে খোদাকে দেখা যায় না। একটা গান তুমি শোনো নাই? এই গানটা আমাকে শিল্পী গেল না, আসতে ভাই দিক টাকা শিল্পী একটা গান গেল না, ওই আয়নাতে মুখ দেখিতে, ওই আয়নাতে মুখ দেখিতে সরকার আবুলে রাজ পায় না রে আমার গাও সোনা, ওই রামরি বাবা আসে গাও সোনা, ওই রামরি আসে। আমি গাবো নাকি? ওই আয়নাতে মুখ দেখি তাবুলে রাজ ভাই না আমার গাও ছিল আজম বৈরাবরী। উনি কিন্তু বৈরাবরী রে আল্লাহ কয় নাই। গাও ছিল আজম বৈরাবরী, তুমি আসে কানের আয়না। যারা তোমার আশেক হইছে তারা তোমার মধ্যেই আয়না পাইছে, অর্থাৎ এই মোর্শেদ শক্তিটা পাইছে। এই মোর্শেদ শক্তি যারা পাইছে তারাই আল্লাহরে দেখছে। যারা মোর্শেদ শক্তিটারে লাভ করতে পারে নাই তারা আল্লাহরে দেখতে পারবে না। ওরে এই শক্তি লাভ না করলে তারা আল্লাহরে দেখতে পারবে না। মুর্শিদ কোনো ব্যক্তি না। কুরআন শরীফের মধ্যে আসছে ওলি আল মুর্শিদা, এটা কোরআনের মধ্যে আসছে ওলি আল মুর্শিদা। মুর্শিদ বর্জকটা যদি তোমার সামনে না আসে তুমি তো আল্লাহ দেখার আয়নাই খুঁজে পাবা না। আর আল্লাহ দেখার আয়নাই যদি তুমি খুঁজে না পাও, রাস্তায় যদি খুঁজে না পাও, আল্লাহরে দেখবা কেমনে? এই জন্য তোমার কপাল ভালো, এই জন্য সেজদার সময় মুর্শিদ তোমার সামনে এসে দাঁড়ায়। তো বিষয়টা হইল বাবা, মানুষ মানুষকে সেজদা করতে পারবে না। মানুষ মানুষকে সেজদা করতে পারবে না। সেজদা, এই সেজদাটা হইল 5 প্রকার। এই সেজদাটা হইল 5 প্রকার। সেই সেজদাটা একজন মানুষ আর একজন মানুষকে করে, ওই মানুষটা এবাদত, ওই সেজদাটা এবাদতের সেজদা না। আপনি পড়েন পবিত্র কুরআন শরীফ, খুলে দেখেন সূরা ইউসুফ আয়াত নাম্বার 100। দেখেন যদি কারো কাছে কুরআন শরীফ থাকে, দেখেন সূরা ইউসুফের যে ইতিহাসটা, এটা আপনারা অনেকেই জানেন। আরে দোলে জালাল করগাকে বলে আপনি, আরে দোলে জালাল করগাকে বলে আপনি। ইউসুফ রইল 11 ভাই, 10 ভাই ইউসুফ রে দিয়ে হইল 11 জন। আচ্ছা বাবারা, আমার মতো একটা সাধারণ মানুষ একটা ভুল করতেই পারে, পারে না? আল্লাহ নবীরা ভুল করে, করছে, এটা আমার বিশ্বাস হয় না। তো বিষয়টা জানেন, ইউসুফ নবী, উনার বাবার নাম হইল ইয়াকুব আলাইহিস সালাম, উনিও নবী। ইউসুফও নবী, ইয়াকুব নবীও নবী। এই কথা আপনাকে ভালো লাগে না? এই 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 সাল এদিক চাও, ওই সাল এদিক চাও, এই রাখ, বন্ধ কর। যদি ঘুরে ঘুরে চা খাও তাহলে ওই কামি করো গা, তাহলে গান টান বাড়ি দিও না। গরু জবাই করে মানুষ আনা পারবে না, তোমার বাড়ি চা খাইবার মানুষ আইছে, এই চিন্তা যদি করে ভুল হইব না। সেবা একটা বিষয়, শোভা একটা বিষয়। সেবার সময় সেবা করো, আর শোভার সময় শোভা ঠিক রাখো। সেবা শোভা না হইলে সাধু সভা হয় না। এবারে শরীরে সাইডে পশম জ্বালাইছে, ওই কটার নাম সাধু না। গান গা। আরে দোলে জালাল করগাকে বলে
ইউসুফ নবী। ইউসুফ নবী স্বপ্নে দেখলো আকাশের চন্দ্র সূর্য গ্রহ তারকা নক্ষত্র এর সকলে এই সেই ইউসুফ নবীরে সেজদা করে। ইউসুফ নবীর বয়স হইল 9 বছর 6 বছর। এরকম একটা স্বপ্নে দেখা একটা বাবার যদি 10 জন সন্তান থাকে তার মধ্যে একটারে বাবা একটু বেশি ভালোবাসে, এরকম হয় না গো? একটা সন্তানের জন্য একটু মায়া মহব্বত বেশি থাকে। ইউসুফ নবীরে বাবা খুব বেশি ভালোবাসতো। সকালবেলা ঘুমের থেকে উঠে যায় বাবার কোলে বইসা বইসা কয়, বাবা আজকে একটা স্বপ্নে দেখছি। কি স্বপ্নে দেখছাও? আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা এর সকলে আমার পায়ে এসে সেজদা করে। কথাটা শোনা মাত্র ইয়াকুব নবী দুইটা চোখের পানি ছাইড়া দিয়ে তারাই দুইটা বলছিল, বাবা যেই স্বপ্ন দেখছিস এই কথাটা তুই কারো কাছে বলিস না। তোর যে 10টা ভাই ওরা হইল তোর সৎ ভাই, আর এই স্বপ্ন দেখার মানে আমার পরে তুই নবী হবি এই কথা যদি তোর ভাইয়েরা জানে তাহলে তোরে ওরা বাঁচবার দিব না। ইউসুফ নবী তো পোলাপান, ও মরণ কারে কয় এইটা বলছে নাই। ভাইদের ডাইকা ডাইকা কয়, স্বপ্নে দেখছি আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা এর সকলে আমার এইসব ভক্তি করে। এক ভাই আর এক ভাইয়ের কাছে কয় বেশি ভালোবাসে। যেই স্বপ্ন দেখলো এই স্বপ্নে বোঝা যায় ইউসুফ একদিন নবী হবে, আর ইউসুফ যদি নবী হয় বাবা তোমাকে এমনি ভালো কম বাসে, আমার করে খবরও নিব না। কি করা যায়? এক ভাই আর এক ভাইয়ের সাথে যুক্তি কইরা কয় ইউসুফরে বাইরে ফেলাই। কিভাবে মারা যাবে? 10 ভাই যাইয়া বাবার কাছে বললো, বাবা আমরা হরিণ শিকার করার জন্য যাব। বাবা বলে, বাবা আমরা ইউসুফরে নিয়ে যাই। এই কথাটা বলা মাত্র বাবা বুঝতে পারছিল ওরা আমার ইউসুফরে মাইরে ফেলবে। বলে না, ও ছোট একটা মাসুম বাচ্চা। 10 ভাই দেখে দেখে কয়, বাবা আমরা তো ইউসুফরে খুব ভালোবাসি, ও আমাদের সাথে থাকলে আমাদের ভালো লাগবে। বলে আমি ইউসুফরে দেব না। আমার আল্লাহ কয়, জিবরাইল ইউসুফ নবীরে ইয়াকুব নবীরে যাইয়ে বলো আমি আল্লাহ যদি কাউরে বাঁচাই রাখি তার পৃথিবীর কেউ ধ্বংস করতে পারে না। ইউসুফ নবীরে 10 ভাই নিয়ে গেল জঙ্গলে। যাইয়ে এক ভাই লাথি মারে, আর এক ভাই ঘুষি মারে, আর এক ভাই গলা চাইতে ধরে। ইউসুফ নবী দুইটা চোখের জল ছেড়ে দিয়ে বলে, ভাই আমি কি অপরাধ করছি তোমরা আমার এইভাবে মারো কে? বলে তোরে মাইরে ফেলবো, তোরে মাইরে ফেলবো। তুই যে স্বপ্ন দেখছিস সেটা বোঝা যায় তুই নবী হবি, আর তুই যদি নবী হস আমরা বাবার কাছে স্থান পাবো না, এই জন্য তোর পৃথিবীর জমিনেই রাখবো না। এই কথাটা বলতে বলতে কিভাবে ইউসুফকে মারা যায়, কিভাবে ইউসুফকে মারা যায় তাকে দেখে একটা কুয়া। এক ভাই আর এক ভাই রে ডাইকে কই, ওরে এত করে নামাই রে, আসলেই তো ভাই রে। ওরা এইভাবে নামাই রে, ওর হাত পাও বাইন্ধে আমরা এই কূপের মধ্যে ফেলাই দিই। হাত পাও বাইন্ধে কূপের মধ্যে ফেলাই দিয়ে ওরা চলে গেছে। যাবার সময় পশু মাইরে ইউসুফ নবীর গায়ের জামার মধ্যে রক্ত ভরাইয়ে বাবার কাছে নিয়ে গেছে। বাবা কয় আমার ইউসুফ করে, কয় বাবা ইউসুফরে আমরা ফিরে আনতে পারি নাই, এই ইউসুফের জামা কাপড় নিয়ে আসছি, ইউসুফরে বাগে খাইছে। বাবা ইয়াকুব নবী চিৎকার দিয়ে কয় আমার ইউসুফ মরতে পারে না, আমার ইউসুফ নবী হবে, আমার ইউসুফ মরতে পারে না। বাবা ইউসুফের জন্য কাঁদে। ওই রাস্তা দিয়ে বণিকের দল যায়, এরা হইল মুসা নবীর বংশধর। পানি পিপাসা লাগছে, ওরা একটা কূপ দেখে যাই বালতি ফেলাইছে কূপের মধ্যে, কূপের মধ্যে বালতি ফেলাইছে। আর এই বালতিটা ধইরে ইউসুফ নবী ওরা পানি উঠায়, আর এই বালতির মধ্যে ধইরে রয়েছে ইউসুফ নবী। একটা কথা সবাই জানেন, আমার নবীজির পরে যদি আল্লাহ পৃথিবীর জমিনে কোনো মানুষকে সৌন্দর্য দিয়ে থাকে এটা ছিল ইউসুফ নবী। বালতি ধইরা যখন ইউসুফ নবী উঠছে বণিকের দল পাগল হয়ে গেছে, এত বড় কাফের এরকম সুন্দর একটা মানুষ কূপের মধ্যে ফেলাই দিয়ে গেছে, ওরা আমরা কি করব, কোথায় নিয়ে যাব?
কি করব? বণিক দলের যিনি সর্দার উনি ডেকে ডেকে বললো রে আমরা মিশরের বাজারে বিক্রি করব। তখন মিশরের বাদশা হইল আজিজ মিশরি, বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেছে। তখন মানুষ বিক্রি হইতো, সর্বোচ্চ দাম দিয়ে আজিজ মিশরি আমার ইউসুফ নবীকে কিনেছিলেন। এক সময় ইউসুফ নবী মিশরের গভর্নর হয়ে গেল। ইয়াকুব নবী খুব দরিদ্রতার মধ্যে মরে গেল। আর ছেলের জন্য, ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে ওনার চোখ দুইটা অন্ধ হয়ে গেল। ইয়াকুব নবী তার 10 ছেলের এটাইকে বললো, বাবা তোমরা একটু আজিজ মিশরির দরবারে যাও, যাই আমার পরিচয় দাও গা, তোমরা ইয়াকুব নবীর সন্তান। যে বইল আমরা খুব অভাবের মধ্যে আছি, আজিজ মিশরি যেন আমাদের একটু সহযোগিতা করে। আজিজ মিশরি সেদিন ছিল না রাজ দরবারে, বসে আছি ইউসুফ নবী। যখন 10 ভাই যাইয়া রাজ দরবারে ঢুকছে, ইউসুফ নবী দেখে ওদের 10 ভাইরে চিনছে। তারপরে জিজ্ঞেস করে তোমরা কারা? বলে আমরা ইয়াকুব নবীর সন্তান, আমরা খুব অভাবের মধ্যে আছি, তো এই জন্য বাবা পাঠাইছে আমাদেরকে একটু সাহায্য করার জন্য। ইউসুফ নবী সিংহাসনে বসে থর 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 করে কাঁপে। জিজ্ঞেস করে লোকটা কেমন আছে? বাইরা ডেকে ডেকে কয় বাবা অন্ধ হয়ে গেছে। বলে কেন? বলে আমাদের একটা ছোট ভাই ছিল, নাম হইল ইউসুফ। ছোটবেলায় হরিণ শিকার করতে যাইয়ে ওরে বাগে খাইছে আমার ভাইয়ের সঙ্গে আমার বাবা। কাঁদতে কাঁদতে তার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। বলে আজকে আপনারা যাইতে পারবেন না, দরবারে থাকেন। দরবারে রাইখা পরের দিন অনেক মালামাল তাদের হাতে দিয়ে ইউসুফ নবী গায়ের জামাটা খুইলে দিয়ে কয় ভাই আপনার বাবার চোখে আমার এই জামাটা একটু ধইরেন। বলে কেন? বলে আপনার বাবার অন্ধ চোখ ভালো হয়ে যাবে। জামাটা নিয়ে যখন দরবারে গেছে, ইয়াকুব নবী চোখে দেখে না, অন্ধ মানুষ চিৎকার করে আমার ইউসুফ আইছে, ওই আমার ইউসুফ পালিয়েছে। 10 ভাই ডাইকে ডাইকে কয় বাবা পাগল হইছো, ইউসুফ রে ছোটবেলা বাগে খাইছে। বলে আমার ইউসুফ যদি না আসে, আমার ইউসুফের গায়ের গন্ধ আসে কোথা থেকে। জামাটার চোখের মধ্যে ধরছে, ইয়াকুব নবীর 2টা চোখ ভালো হয়ে গেছে। ইয়াকুব নবী 10 সন্তানদের ডাইকা ডাইকা কয় যিনি মিশরের গভর্নর, ওরে তোমরা চিনো নাই? আমার সেই ছোট ইউসুফ, তোমরা আমার সাথে করে নিয়ে চলো। ইউসুফ নবীর মা ইয়াকুব নবী 10 ভাই যাইয়ে দেখি ইউসুফ নবী সিংহাসনের মধ্যে বসা। বাবা বেহুশ হয়ে গেছে। বাবার সিংহাসনের মধ্যে বসাইয়ে ইউসুফ নবী তার পায়ের মধ্যে চুম্বন করছিল না। মায়ের উঁচু আসনে বসাইয়ে তার পায়ের মধ্যে চুম্বন করছে। শিল্পী সরকার এই মাথাটা যদি কোনো মানুষের পায়ে না লাগে, ওই মাথাটা মানুষের মাথা হতে পারে না। বাবা মায়ের কদম বুসি করবেন, এটা কোরআন দ্বারা দলিল, নবীরা করছে। শিল্পী যারা এই ফতোয়া দিয়েছে মানুষের পায়ে সেজদা দিও না, তাদের মধ্যে একজন বড় মুহাদ্দিস মাহবুল হাসান দেওবন্দি, উনি ওনার ফতোয়ার কিতাবের মধ্যে লিখছে দিনদার পরহেজগার আউলিয়া একরাম মুস্তাকিকু কদম বুসি করনে মুস্তাবে। একটা মানুষ 5 জন মানুষের পায়ের মধ্যে চুমা দিতে পারবে। একটা মানুষ 5 জন মানুষের পায়ের মধ্যে চুমা দিতে পারবে। একটা সন্তান পারবে তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিতে। একটা ছাত্র পারবে তার শিক্ষকের পায়ের মধ্যে চুমা দিতে। নেককার বাদশা হইলে পূজারা তার পায়ের মধ্যে চুমা দেবে। একজন স্ত্রী তার স্বামীর পায়ের মধ্যে চুমা দেবে।
একজন আশেক তার মাশেকের পায়ের মধ্যে চুমা দেবে, এটা সেজদা না, এটা হলো সম্মানী সেজদা, এটা হলো তাহিয়া সেজদা বলা হয়, এটা ইবাদতের সেজদা না। দিনদার ওদের নবী আমার হুজুর রাখে রে এর কান্দারি রে, কোথায় গেলে পাবো দয়াল নবী রে, কোথায় গেলে পাবো দয়াল নবী, কোথায় গেলে পাবো দয়াল নবী। এই গানের শেষ কথাটা যদি বেলায়েতে হতো বিচার ঘুচে যেত মনের আধার, লালন ফকিরে ধার ও ধার দুই ধারেতেই খাবি খায়, যদি বেলায়েত থেকে কথার জবাব করা হয় আল্লাহ বলছে লাই লালা শেখিন, যে যারা শেখ সে তার সবকিছু, যে যারা শেখ সে তার সবকিছু। আশেক আর মা শেখের কোনো দলিল লাগে না, আপনারই আসক দেখে আগো এসিলেন তিনি, ফিরে চলে জাহান ওয়ারিদা খেয়াল বলে আপনি, কিরে জনলে জালাল মারগা খেয়াল বলে আপনে, কিরে জনলে জালাল মারগা খেয়াল বলে আপনে। প্রশ্ন জবাব তার গান আমার পক্ষ থেকে শেষ। 100 টাকা দিছে, ভালো করছাও, ভালো করছাও, তো টাকা গুইনে গুইনে দিও না, টাকা গুইনে গুইনে দিও না। যদি হয় বলা বলা এই কথাটা যদি বলতে চাই, কেন বলি বাবা, যতক্ষণ তোমার কিছু আছে ততক্ষণ দয়াল তোমার না, যতক্ষণ তোমার বলতে তোমার কিছু আছে ততক্ষণ দয়াল তোমার না, আল্লাহ তোমার না। আল্লাহ বলছে আস্তা জামিয়াতুল উদুনি, মানুষ একা হয়ে যাও, একা হয়ে যাও, যতক্ষণ পর্যন্ত একা না হইতে পারবা ততক্ষণ তার দেখা সম্ভব না। সূরা ফজরের মধ্যে বলছো আজুদু আত-তারেক, আমি আল্লাহরে ডাকতে ডাকতে যে আমার সাথে মিশে যায়, আমি আল্লাহর তার সাথে লয় হয়ে যাই। আগে একা হইতে হবে, তারপরে ডাকতে হবে। যদি ডাকার মতো ডাক তোমার হয় তাহলে আল্লাহ তোমার সাথে লয় হয়ে যাবে। যখন আল্লাহ তোমার সাথে লয় হয়ে যাবে তখন তুমি আর সাধারণ মানুষ থাকবে না, তুমি হয়ে যাবে ওলি আল্লাহ। এই জন্য টাকা পয়সা গুইনে গুইনে দিয়ে কাম নাই, যা আছে ব্যাগ দিয়ে দিও। যদি ওই পর্যন্ত পৌঁছাইতে চাও, দাঁড়াইব। ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি, ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি। এই কথাটা হইল, এই যে আমরা ভক্তি করি বাবা, এই যে ভক্তি করি, এটা নিয়েই তো মানুষের তো বাজাবাজি না। শিল্পী সরকারের নাম ভক্তি না, এটা ভক্তি না। ওই যে বলছি মালা শোভাবর্ধন, এটা হইল ভক্তির রূপ, ভক্তি এটা না। ভক্তিতে ভক্তের মুক্তি হয়, মুক্তি হইছে এরকম একটা প্রমাণ দিয়ে আজকে আমার একটু ভক্তিটা দেখাবা, যে ভক্তিটা এই। মূল কথা হইল ভক্তি কি। যদি এই কথাটার জবাব করা হয়, আমার মনে হয় যাদের ভিতরে ভ্রান্ততা আছে এই ভ্রান্ততাটা দূর হয়ে যাবে। গানটা শেষ কর। কিরে জনলে জালাল